Hello, everybody. Can you hear me? Yes, madam. Okay. Yes, ma'am. How are you all? Alhamdulillah. Good? So. So. Okay, turn on your cameras. Okay, so tell me, are you guys practicing listening? No? আসসালামু আলাইকুম মিস, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছে। আপনাকে দেখি না কয়দিন Irregular ধরে। person. Howdy, Mr. Irregular আমি Kumar. person. আমি আমি কয়েকদিন খুব প্রেশারের মধ্যে যাচ্ছি। তার কারণ হলো আমার রেস্টুরেন্টের দুইজন স্টাফ চাকরি ছেড়ে দিছে। তো দুইজন ও, স্টাফ ঘাটতি, আমাদের এক্সট্রা আওয়ার করতে হইতেছে। এ নিয়ে খুব প্রেশারে আছি। বুঝতে পারছি। লাস্ট আপনার তো কয়েক শরীরও মনে ক্লাস হয় খারাপ, কয়েকদিন আমি ভয়েসও জয়েন করিনি। চলে গেছে। হ্যাঁ, কালকে দেখছি। আমার অফ ডে, বিদায় আজকে জয়েন করতে পারছি, যে আজকে বুঝতে অনেক পেরেছি। রাত জাগলেও সমস্যা হবে না। বুঝতে পেরেছি। ওকে, তাহলে তো আপনি একদম প্রেশারে ছিলেন। মিস্টার আনোয়ার, আর ইউ প্র্যাকটিসিং লিসেনিং? আর ইউ? Hello? Yes, yes. Yes? Okay. How is your progress? Little bit improved. Little bit improved. Okay. How about Miss Shima? You're not. I can see in your face. Nothing at all. Okay. More time. I have more time. So. You have no time. তাহলে হচ্ছে শুধু ক্লাসে আমি যা করে ওইটুকুই না? That's it? না ম্যাডাম, সবচাইতে ওই যে একজন আছেন না যে হোম মেকার, খুব ভালো লাগছিল শুনতে ওই দিন। মানে তার কোনো অফিস টাইম নাই, সংসারে শুধু মানে সংসারেই থাকে। মানে লাইফ স্টাইলটা খুব সুন্দর, আমি এনজয় করছি খুব। You want to be কারণ like her? চাকরি করা আসলেই টাফ। কিন্তু তারপরও চাকরির দিক থেকে আমার মাত্র 6 ঘন্টা অফিস, এদিক থেকে আমি সেটাই। লাকি। মানে আমি অনেক সময় পাই, একা তো বেশি সময় পাই দেখি মানে কি যে অবস্থা চাকরি ছয় কয়েকদিন ঘন্টা করেন চলাফেরা আর করে। 3 ঘন্টা করেন, চাকরি তো চাকরি। আর যদি নিজে ব্যবসা করতে পারেন তাহলে সেটা অন্য ব্যাপার। Right. না, Anyways. আর 8-10 ঘন্টা 12 ঘন্টা ব্যাংকে বেশি প্রেশার, সেই তুলনায় আমাদের প্রেশার একটু কম। সেটা সকাল ঠিক আছে। কলেজ থাকে 8টা থেকে 2টা, অনেক কম সময় না। Okay, listen to me. What was I gonna say? আজকে এত কম স্টুডেন্ট কেন? আচ্ছা, যাই হোক। সো um লিসেনিং এ আমি কি করাচ্ছিলাম লাস্ট ক্লাসে? I was talking about maps. Was I? Maps, right? Yeah. ম্যাপস কি শেষ করেছিলাম, মানে করতে দিয়েছিলাম ক্লাসে? বাসায় প্র্যাকটিস করতে বলছেন। আচ্ছা, করানো হয়ে গেছে তাহলে এটা। ওকে, তাহলে উই অলসো ডিড এমসিকিউ করে ফেলছি আমরা। করেছি না? এমসিইউ করছেন, Yes. তারপরে যে 2টা অ্যান্সার ওইটাও করছেন। দুটো হয়ে গেছে। 5টার তারপর মধ্যে হচ্ছে 2টা। আমাদের আরেকটা যে আছে বক্স ম্যাচিং, ওটাও হয়ে গেছে। এখন হম একটা এখন প্র্যাকটিস করাইছিলেন বক্স এক- মেশিন। একটা না, দুইটাই, দুই তিনটা করানো হয়েছে ক্লাসে। মানে যাই হোক, মেথডটা বলে দেওয়া হয়েছে, স্ট্র্যাটেজিটা বলে দেওয়া হয়েছে। এখন ইউ নিড টু ইউজ ইট। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আপনার 30 থেকে 40 শেষের দিকে। শেষের দিকে 10টা আছে। তো ওইটার দিক দিয়ে মেইনলি মনে রাখবেন, আমাদের যে পার্ট 3টা, দ্যাট ইজ টাফার। দ্যাট ইজ ওয়ে টাফার দেন পার্ট 4। পার্ট 4 অনেকে মনে করে যে ইটস ভেরি হার্ড, কারণ ওখানে 10টা কোয়েশ্চেনের মধ্যে কোনো ব্রেক নাই। এমনিতে মনে আছে যখন উই ডিড কোয়েশ্চেন নাম্বার 1 to 10, ব্রেক থাকে। 1 to 4 বলে, পরে আবার বলে যে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন নাম্বার 5 to 10, ব্লা ব্লা ব্লা। তো এটা তো বলে থাকে। কিন্তু আমার যখন 31 থেকে 40 শুনতে হবে, ইটস টোটালি আপ টু মি, রাইট? মানে ইটস টোটালি লাইক আমার পুরোটুকু শুনতে হবে। তো এই জায়গাটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট উড বি योर ফোকাস। তো ওয়ার্ক অন ইয়োর ফোকাস। আপনি কোনো কাজ করছেন, জাস্ট সামহাউ জাস্ট হচ্ছে অডিওটা শুনতে থাকবেন, ইটস ফাইন। তো অনেকে হচ্ছে অনেক কিছু করে, ইন্টারভিউ শুনে, এই ধরেন হচ্ছে আপনার পডকাস্ট শুনে। There are a lot of ways to improve, but since you're already doing your IELTS, I think the better way would be if you um, opt for listening to the listening audios. মানে আপনি একদিন হচ্ছে ক্যামব্রিজ 16-এর পার্ট 1টা এমনি শুনলেন, জাস্ট জাস্ট ফর ফান। তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু ওদের ওয়ে অফ স্পিকিং এর সাথেও অ্যাওয়্যার হচ্ছেন, এট দ্য সেম টাইম ইউ আর স্কোরিং ওয়েল। সো যেহেতু আমাদের লিসেনিং এরটা সব শেষই, জাস্ট হচ্ছে শেষের পার্টটা, আই এম গোনা টক অ্যাবাউট দ্যাট রাইট নাও। ওকে, লেট মি ওপেন ওয়ান অফ দেম।
একটু দেখাই দিই। Okay, okay. Got it, got it, got it, got it. Okay, we have it. I found it. পেয়েছি। এটা হচ্ছে আপনার- Let me pause the recording. Okay. তো লিসেনিং এর ক্ষেত্রে তাহলে আমরা কি দেখলাম? This is pretty much it. আমাদের লিসেনিং এর ছিল প্রথম যে কোশ্চেন নাম্বার 1 থেকে 10, that was very important. ওখান থেকে 1 থেকে 10 পুরো ভুল করা যাবে না। 31 থেকে 40, ট্রাস্ট মি, আপনি যদি 4 থেকে 5টা একটু সাহস দিয়ে করেন, হয়তো অনেক বড় লাগতেছে, যদি সাহস দিয়ে করেন তাহলে দিস উইল নট বি ডিফিকাল্ট ফর ইউ। ওকে, এটা একটা গেল। তারপর হচ্ছে আপনার এমসিকিউ তে কি করতে হবে, মার্ক দ্য কিওয়ার্ডস এন্ড আপনার কিওয়ার্ডস এর পরে কি বলছিলাম, যেহেতু অনেক ফাস্ট যাবে তাহলে ইউ উড হ্যাভ টু মেক শিওর যে আপনি আন্ডারলাইন করছেন শুধু ওই জিনিসগুলো যেগুলো দরকার লাগবে। যে মানুষটা ইংলিশ পারে না তাকে বোঝানোর জন্য আমার কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে, যেমন কালার শার্ট, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য শার্ট, তাই না? এটা হচ্ছে ফুল সেন্টেন্স। এখন একটা মানুষ যে ইংলিশ জানে না, আমি তাকে কি বলবো, কালার শার্ট, সে তো বুঝবে। ওই দুটো জিনিসই আমাকে আন্ডারলাইন করতে হবে, যেটা দিয়ে ফুল ফুল আইডিয়াটা আমরা ওখানে পেয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে আপনার ম্যাচিং ফ্রম দ্য বক্স। ওটার মধ্যে কি হবে, আমার কোয়েশ্চেনটা কিন্তু প্যারাফ্রেজ হবে না, কিন্তু যেটা প্যারাফ্রেজ হবে সেটা হবে হচ্ছে আপনার বক্সের মধ্যে যেটা আছে। আরেকটা হচ্ছে আপনার এই যে পার্ট 4-এ যেটা আসছে, আই মিন পার্ট 4-এ, হ্যাঁ, এটার মধ্যেও কিন্তু ইটস নট গোনা বি ডিফিকাল্ট, ইটস জাস্ট লং, ভেরি লং, আর অনেকগুলো আননেসেসারি কথা বলতে থাকে, তো এই কারণে মনে হয় যে কত না কত কত কি, কিন্তু ইটস নট লাইক দ্যাট। Okay, so I hope you all will practice this listening part as much as you can. And today I have a new news for you. এটা হচ্ছে today is my last class with you all. I am moving to USA, so that's why I would have to surrender this class to another sir of ours. Salim sir, are you there? We are so panic. Okay. So yeah, I am leaving, and but inshallah, if everything is okay and if I can set the timing, then I'll meet you guys again. But for now, I have few things to handle. I have some things that I have to work on, and I need to move to different places. So that's why, with a very heavy heart, I would have to say goodbye for now. But I'm gonna try that someday I'll be back again. I want you all to keep struggling. I want you all to not give up, because IELTS is for you all. যারা আপনারা এত দিন ধরে ক্লাস করছেন বা হচ্ছে আপনাদের যে ডেডিকেশনটা I have seen, Mr. Manohar, you have been I don't know, you were very interactive. I remember your first day, একদম কিছু না বোঝা থেকে আজকে পর্যন্ত জার্নি, you were my student in spoken English and also IELTS. So I have seen your progress and I'm so proud of you. And Yes, miss, thank you. I want to say something about you, and I want to ask something. What for what you are going to USA? Your study purpose or another purpose? for studying and also settling there, actually. Oh, Yes, okay. Very both. good news for us. Thank Alhamdulillah. you. Thank you. Okay, that's one thing. And also, Miss Shima, it was really nice to talk with you. Sometimes I get angry at you, and you know that, but then that has been a very bittersweet memory with you. And I hope you will not give up on your dreams. Then I have Mr. Anwar. You are a very new student of mine, but I hope I could create few impacts in your life, and keep studying, because IELTS is just strategies. There's nothing to memorize. There's nothing. Once you catch the strategies, it's gonna be easy for you. And Miss Halima, you were there with me for a while, and then we had some break in between. You didn't attend the class, but you are an amazing student, and it looks like you face a lot in life. And I hope Allah makes it easier for you. And yeah, keep studying hard. And Mr. Arif, you were always there. Maybe you did not interact that much, but whenever I asked you a question, you did. So thank you so much for that. And yeah, Miss Mabuba, you are an amazing student as well.
And I wish the best for you so that you get really good score in your IELTS. And thank you for being so sweet. You have the best smile, mashallah. And Miss Moshami, you're also quite new, but I hope in the few classes I could make an impact and keep working hard. Miss Trisha, অনেক মিস করবো মিস আপনাকে অনেক মিস করবো no, we have another sir. He's also amazing. I'll introduce you to him in a while. You will like him as well. He also studied from abroad. Okay, Ms. Drisha, as I was saying, you are also amazing. I just want you to always keep working. Do not just give up on your dreams and keep trying because I have seen that you struggle, but you don't give up till the time I was here. And I want you to continue doing that. And that's all I can say. And yeah, I would, pass on the situation to Mr. Salim. And sir, can you hear me? Yes, I can. Okay, so everybody, please meet your new teacher, and I'll hand over my place to him. So Allah Hafiz, everybody. Okay, miss, may your purpose be fulfilled. Thank you. Best wishes for you. Thank you. Thank you. মিস Thank মিস একটা কোশ্চেন ছিল জি বলো। মিস হচ্ছে লিসেনিং এ পার্ট 1 এ যে 1 থেকে 10 আর পার্ট 4 এ যে 31 থেকে 40 এটা তো কিছুটা প্যাটার্নটা একই রকম কিছুটা একই রকম, মানে এটা জাস্ট লঙ্গার, লাস্টেরটা জাস্ট একটু লঙ্গার আর প্রথমটা একটু শর্ট এন্ড ইটস মাচ ইজিয়ার টু সি ইট। আর কিন্তু এটা যদি আপনি পেশেন্ট থাকে লাস্ট 10টাই সেম, প্যাটার্নটা সেম, দ্যাটস নাথিং, নো মিস্টেক। আর একটা জিনিস বললাম যে প্রথমেরটা শেষে হতে পারে, শেষেরটা প্রথমে হতে পারে, এতটুকু। মিস আমরা কি আপনাকে আর পাবো না? ইনশাআল্লাহ, আমি যদি টাইম করতে পারি তাহলে আসবো, আবার দেখা হবে। You may never know. The world is এই small. 2 মাসে তো আর আসবেন না, গেলে মিস কি আর ভালো 2 মাসে থাকবেন, কেউ আসে? সুস্থ থাকবেন। You are so intelligent. You did not inform us before. It's okay. I mean, it was sudden actually, but sir was there with us. অনেকদিন ধরে he was observing you all, and let's please welcome him. So, sir, you can take the stage right now. Few Yeah. minutes. Thank you, ma'am, for your kind introduction. And this is Mohammad Salim Hussain. I have graduated from the University of Dhaka. I have done my MSc, BSc Honors and MSc from the University of Dhaka. On completion of my graduation and post-graduation, I joined the Institute for Global Environmental Strategies, Japan, as a program officer. And while I was working for the Institute for Global Environment Strategies, I received the government full-funded scholarship of the Netherlands. I went to the University of Twente and I did my second MSc in Geographic Information System and Remote Sensing. On completion of my second MSc, I returned to my home and I again joined the Institute for Global Environment Strategies, Japan, as a researcher. And I was also working as a paid columnist at the Daily Star. I was writing on environmental issues. So I am going to be your next teacher, but I was observing the classes taken by ma'am, and I have found her an amazing teacher. He was very jolly-minded and kind-hearted to the students. She is also so much brilliant, and she is going to the USA for her higher studies. So any fair heartbreaking. So, but we don't want to forget her, and we hope he will be back very soon, and she will make our time wonderful and funny. Without I want to give you some information on IELTS speaking part today and review the schedule of every day, how we will progress, and yeah,
So let's look at the speaking IELTS speaking test. Just I want to share some general information. Yeah. So can you see the screen? I see some names here. Miss Shima, Miss Halima Munia, or Monwar Hussain, Mr. Monwar Hussain. Yes, sir. Assalamu alaikum, sir. Walaikum assalam wa After rahmatullah. hearing your background job position, we are very proud after getting you. And I hope it is my expectation you will do better than previous teacher. It is my personal hope and personal opinion. I hope we will learn more and more from you. I am Manor Hussain. Originally, I am from Shariatpur, but currently I reside in Malaysia for my job. Thank you, sir. Oh, great. You are welcome. Ashika ma'am has been a great teacher for Liaquat's. I was observing her class for over the last few days. So today Yes, I'm sir. going to, She also the great teacher yeah, and brilliant. yeah, I confess it. yeah. So, anyone want to say something just at the moment? Miss Shima and Miss Halima Munia. Yeah, if you want, you can say something for our Miss, outgoing Miss, not outgoing actually. She'll be back, we hope. Actually, I not that. How can I express? I'm really, really feeling sad because I really missed a lot of classes. But she was a good teacher, and Yeah. I learned a lot of things from her. And I'm feeling like I don't know how can I will cope with this situation and how can I handle all the thing. It would be good if she's with us. But she can't. She had to Yeah. leave. She had to leave. You can say that at this age of information technology, we are living in a global village. So the whole world is just like a village. So you can get connected to anyone Yeah. from any corner of the world through social media and other platforms. It's So also a thing that we all the students or all the guys here we are really we were connected to Ashika, so it yeah, was really good that we can communicate with her if we face some problems. Now we are getting you as our mentor, so I think we will uh, cope with it with you. yeah. So let me talk about IELTS speaking. So you know that they test for skills and speaking is one of them. So the speaking test takes about 11 to 14 minutes. And the test particularly assesses your speaking fluency. Let me talk about fluency. What is fluency? ফ্লুয়েন্সি হলো যে একটা নির্দিষ্ট স্পেসে আপনি কথা বলবেন। সেটা আপনি যদি ফার্স্ট কথা বলেন তাহলে ফার্স্ট কথা বলবেন, আর যদি স্লো কথা বলেন স্লো কথা বলবেন, বা মিডিয়াম স্পেসে কথা বলেন, আপনি যে স্পেসে কথা বলতে, যে গতিতে কথা বলতে অভ্যস্ত সেই গতিতে কথা বলবেন। আর এটাই হচ্ছে ফ্লুয়েন্সি। এখন আপনি দুইটা সেন্টেন্স খুব দ্রুত বললেন, আবার দুইটা সেন্টেন্স একেবারে ধীরে ধীরে বললেন, তাহলে যেটা হবে যে ওনারা মনে করবে যে আপনার এই স্পিকিং যে স্কিল বা স্পিকিং যে ফ্লুয়েন্সিটা সেটা নট ইউনিফর্ম, নট ন্যাচারাল। তো যদি এরকম হয় তাহলে যে আপনার স্কোরটা একটু কমে যাবে। আরেকটা হচ্ছে যে কোহিরেন্স। কোহিরেন্স মানে আপনি স্পিকিং করছেন, মানে কি আপনি অনেকগুলো আইডিয়া এক্সপ্রেস করছেন ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক।
ওই আইডিয়াগুলোর সাথে যখন প্রত্যেকটা আইডিয়া আপনি ইংরেজি ভাষায় যখন সেন্টেন্স মেক করে বলছেন, আগেরটার সাথে পরেরটার লিঙ্ক থাকতে হবে। এটাকে হচ্ছে যে ইট গোজ লাইক স্পাইরালিং। স্পাইরাল যেরকম পেজ দিয়ে সামনের দিকে যায়, তো প্রত্যেকটা আইডিয়ার সাথে আগেরটার সাথে পরেরটা লিঙ্ক, তারপরেরটার লিঙ্ক, এরকম করে যেতে হবে। এটাকে বলে কোহেরেন্স। আরেকটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এটা হচ্ছে যে ভোকাবুলারি, মানে আপনি একটা টপিক বলতেছেন এবং একই ওয়ার্ড বারবার ব্যবহার করছেন, তাহলে হবে না। ওটা হচ্ছে আপনাকে নিড টু ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, মানে আপনি একই শব্দের নানা ধরনের সমার্থক, যেটা সিনোনিম, আপনাকে ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এটা অ্যান্ড হবে এখানে, অ্যান্ড অ্যাকুরেসি। এর মানে হচ্ছে যে আপনি গ্রামার ব্যবহার করছেন। এটা আমি সিম্পলি যদি বলি, সেটা হচ্ছে আপনি ধরেন সব সময় সিম্পল সেন্টেন্স ইউজ করছেন, তাইলে তো হলো না। আপনি মার্কস পাবেন কিন্তু একটু কম। আপনাকে করতে হবে কি, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। আরো আছে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আছে, সেগুলো ব্যবহার করতে, যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে হচ্ছে আপনার যত বেশি ভ্যারাইটি আসবে আপনার সেন্টেন্সে, আপনার স্কোর তত বাড়বে। এট দ্য সেম টাইম হল অ্যাকুরেসিটা। এখন হচ্ছে আপনি কমপ্লেক্স গ্রামার ব্যবহার করলেন, কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করলেন, কিন্তু অ্যাকুরেসিটা খারাপ, তাহলে আপনার স্কোর ডেটারিওরেট করার সম্ভাবনা আছে। সুতরাং ওই একদিকে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ তারা চেক করবে, অন্যদিকে অ্যাকুরেসিটা চেক করবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন হলো আপনারা জানেন যে ওয়ার্ল্ডে দুইটা আছে প্রনাউন্সিয়েশন সিস্টেম, একটা হলো ব্রিটিশ, একটা আমেরিকান ইংলিশ। মাত্র কয়েকটা ওয়ার্ড একটু ডিফারেন্স, অন্যান্য ওয়ার্ডে মোটামুটি ইজি এবং ক্যাজুয়াল। তো আপনি যে কোনো প্রোনাউন্সিয়েশনটা ইউজ করতে পারেন, যেমন হচ্ছে ব্রিটিশটা করতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হলো যে আছে, এটা কি বলে, আইপিএ বলে, যেটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন আছে, সেটা যদি আপনি ইউজ করেন, আমি আপনাদেরকে সাজেশন দিব যে প্রত্যেকটা ওয়ার্ড ইউ উইল প্রোনাউন্স টু দ্য ফুলেস্ট। ফুলেস্ট মানে হচ্ছে পুরোটা সুন্দর করে বলবেন, যেমন প্রোনাউন্সিয়েশন, ইনফরমেশন, এরকম বলবেন। একটু বেসিক যদি আপনি ফোনিক্স ইউজ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এটা বেসিক, আমি আমি হয়তো বা 2-1 দিন ক্লাস নেব। আপনি পুরো ফনেটিক্সের কোর্স আপনি করার দরকার নাই। ঠিক আছে, অনেকেই ফনেটিক্স কোর্স করার পরেও ভালো ইংরেজি বলতে পারে না। কিভাবে বলা যায় সেটা আমি আপনাকে বলে দেবো, সহজে পারা সম্ভব। আচ্ছা, ওইটা আপনি করলে হবে। তাহলে প্রোনাউন্সিয়েশনটা আপনি দেখলেন, এবং ওয়ার্ডগুলো পুরোটা, সেন্টেন্সগুলো ফুল ফর্মে। এখন হচ্ছে এখানে স্পিকিংটায় আমি যে বলেন, কিছু বলছেন? আচ্ছা, আরেকটা আমি একটা বলি যে জেনারেল স্পিকিং এর সাথে হচ্ছে আইএলটিএস এর স্পিকিং এর পার্থক্যটা কি। জেনারেল স্পিকিং এর সময় আপনি যত শর্ট ফর্ম ইউজ করেন তত ভালো, তত স্মার্ট শোনায় সেটা। যেমন, আর ইউ এ স্টুডেন্ট? আই অ্যাম। আর ইউ ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি? ইয়েস আই ডু। একদম ছোট সেন্টেন্স ব্যবহার করবেন উত্তর দিতে, ইট সাউন্ডস স্মার্ট, কিন্তু সাউন্ডস গুড। বাট যখন আইএলটিএস এ বলবেন, তখন আপনাকে কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করতে হবে, এবং একদম পূর্ণরূপ, বাক্যের পূর্ণরূপ, অর্থাৎ হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ফর্মাল ইংলিশ বলতে হবে। একটা ক্যাজুয়াল ইংলিশ, যেমন আই এম গোনা টক অ্যাবাউট আইএলটিএস টিচিং বা আইএলটিএস স্পিকিং, আই এম গোনা। এর মানে হচ্ছে যে এখন এটা আপনাকে বললে হবে না, এটা আপনি হচ্ছে সাধারণ কনভারসেশনে বলবেন। আইএলটিএস এর স্পিকিং এর সময় সব সময় গ্রামাটিক্যাল রুল মেনটেন করে কমপ্লিট সেন্টেন্সে আপনাকে উত্তর দিতে হবে। এখানে কোনো শর্ট ফর্ম ব্যবহার করা যাবে না। আমরা ব্যবহার করি লোল, লাফ আউট লাউড, ওএমজি, ও মাই গড। এই যে সংক্ষিপ্ত রূপ, বাক্যের সংক্ষিপ্ত, শব্দের সংক্ষিপ্ত অ্যাক্রোনিম, সেগুলো কোনো কিছু ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে ফর্মাল ইংলিশে আপনাকে উত্তর দিতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে আপনার নর্মাল স্পিকিং এর সাথে, নর্মাল কনভারসেশনের সাথে আইএলটিএস এর স্পিকিং এর বেসিক পার্থক্য।
চলুন আমরা পরেরটাতে যাই। সেটা হচ্ছে আমি এর আগে বলেছি এই টেস্টে 11 to 14 মিনিটস নেয় এবং এর 3টা পার্ট থাকে। পার্ট 1-এ যেটা হয় সেটা হচ্ছে এক্সামিনার আপনাকে আপনার সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবে। আপনার আপনার নাম কি জিজ্ঞাসা করতে পারে, আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে পারে, আপনি স্টাডি করেন না কাজ করেন সেটা জিজ্ঞাসা করতে পারে। এ ধরনের ফ্যামিলিয়ার সিমিলার টপিকস এর উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং এই পার্টটা 4 থেকে 5 মিনিট সময় নেবে। সরি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমি আসলে কমফোর্টেবল হচ্ছে আমি ফুল টাইম ইংলিশ বলাতে। হ্যাঁ, আমি আসলে মানে আই ওয়ান্ট টু বি এ অল টাইম ইংলিশ স্পিকার। সো আমি ফুল টাইম যদি আপনারা অ্যালাউ করেন আমি ফুল টাইম বলবো, আর যদি মনে করেন যে বাংলায় বললে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বাংলা বলবো, ইংরেজি বলবো, মিশিয়ে বলবো, সেটাও আমি পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তা আপনাদের যে জন্য যেটা ভালো সেটা আমি আপনাদের জন্য, সুতরাং আপনাদের Sir, যেটা in my ভালো সেটা। opinion, please you জি। speak all time in English হুম because হুম। we are everybody learner here. We ওকে। are learning, so হুম that's হুম। why we want to improve our English as well. হুম। This is IELTS class. That's why Yeah. I think it will be useful for everybody. That should be the system, I would say, because you know that in we are the very beginning of our academic career, right? We started learning Bengali alphabet and English alphabet at the same time, Right, but sir. we can speak Bengali fluently, but we cannot speak English fluently. What's the reason? Because we learn English, but we do not practice. Right, sir. Society wants us to speak English, but they don't allow. You know, the society doesn't allow. Why? If you are go to a shop and if you start speaking in English, they will feel uncomfortable. Right, They sir. will say that, can you speak Bengali, please? Then you will go back to Bengali. This is the way. This is the reason why we cannot speak English fluently throughout the whole time, you know? So this is the reason. But I will encourage you to speak English all the time. If you make mistakes, it doesn't matter. Right, We'll sir. learn a better English through making mistakes, Right, sir. you know? So I will, but the instruction given by my director, Mr. Mohammad Liaquat Hussain, the director of Liaquat's IELTS, to speak both in Bengali and English in the class Okay, for your sir. better understanding. Okay. Okay, sir. Thank you. So, but if you allow me, I will continue. Okay. And if you just if you don't understand something, please let me know. I will try my best. Okay. Sir, So sorry to interrupt. I want to know one thing. yeah, Can please go ahead. Thank you. Sir, can you share your IELTS exam score or when you appeared for this exam? Can you Now, know? I appeared much early. I think 2007 or 8, and I scored 7. So later I got admitted into Liaquat's coaching, but I did not appear at the exam. So because that was enough for my study, for my scholarship. So yes, but I have a plan to take this test once again in future. Yeah. So this Thank you, is sir. what I am. Yeah. And I'm a full-time learner. I'm not a teacher here, so I'm a full-time learner all the time. 24 hours I want to learn. I want to learn from everyone in the society, you know? So yeah, I can also learn from you as well. So as I was saying, the examiner asks you some questions about yourself, your home, work, and studies, and other similar familiar topics. And this part just for 4 to 5 minutes. An example question is, what's your full name? So it's a very, very simple question. So the examiner may ask you, do you study or work? Part 2, the examiner gives you a topic with prompts on a card, and you will have to talk for 1 to 2 minutes, and you will have 1 minute for preparation. You can make notes if you think useful.
And the example is describe a place you visited that has beautiful views. You should say where the place is, when and why you visited it, what views you can see from this place, and explain why you think these views are so beautiful. So you'll be given a task card, and you will find this type of topic on this card, and you will have this kind of hints to talk about that topic. Then, part 3, the examiner and the candidate engage in a discussion linked to the topic in part 2. So you have received a topic in part 2, right? Then this is the discussion session, but the questions will be on the topic related to the part 2. So there was a topic on beauty, right? Beautiful place or something like that in part 2. Here, the discussion topic is beauty industry. So part 2 topic and part 3 topic are related. An example question is, do you agree that most beauty products are a waste of money? How does the beauty industry advertise its products so successfully? So this kind of questions you will experience during a part 3 of the IELTS speaking test. Sorry. In part 1, so let's exercise some questions of the part 1. So, and I'm going to start with a very simple question. So the very basic question is, what's your full name? Let's start. What's your full name? So you may make some responses. I see there are 3 students here, Miss Shima, Miss Halima Munia, and Mr. Monwar Hussain. So can anyone volunteer? Just you can answer these questions. What's your full name? If I ask you, what will you say? Mr. Monwar, you can go forward. Okay, sir. Thank you very much. Thank you for giving me this opportunity. My name is Monwar Hossain. Okay. Thank you for your response. And Miss Halima Munia, can you just unmute your mic? Okay, thank you. No, Go can ahead. you? Yeah. Oh, should I just answer this question? Okay. Yeah, please. Yeah. It's what's your full name? It's Halima Akhtar Munia, or my full name is Halima Akhtar Munia. Okay. Which one is good? Okay, I'm discussing on it. Just wait for a few sec. Okay. So this time I'm going to Miss Shima. So Miss Shima, are you there? Yes, sir. I am Shima Haldar. You can call me Shima. Okay, that's good. So Monwar Hussain, Mr. Monwar Hussain says my full name is Monwar Hussain. Halima Munia says it's Halima Munia, right? And Shima says my name is Shima Haldar, and you can call me Shima, right? Okay. So let's check. So there are 3 responses here. Response 1, my full name is, what's your name? So my full name is M. Salim Hussain. If you ask me the same question, I will say in response 1, my full name is M. Salim Hussain. In response 2, I will say I am M. Salim Hussain, but you can call me Salim. And in response 3, I will say I'm Salim Hussain, but you can call me Salim as it is my nickname. So if you look at 3 responses, what will you say? If you look at response 1, it's pretty simple. Just answer the question. So one thing just I would like to request you to keep in mind that in part 1 of the IELTS speaking test, don't answer the question as small as you can. No, just try to elaborate it a bit.
ইউনো যদি কেউ বলে যে আপনার নাম কি, আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন, অ্যান্সার কিন্তু কারেক্ট একেবারে, দ্যার ইজ নাথিং রং উইথ ইট, বাট দ্য প্রবলেম ইজ এত সিম্পল না করে একটু ইলাবোরেট করা উচিত। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে তাহলে প্রথম সেন্টেন্সটা কিন্তু আমাদের একেবারে সিম্পল হয়েছে, মানে যদি আমরা লেভেলটা ধরি লেভেল ওয়ানে চলে গেছে, লেভেল টু তে যদি আমি ধরি, কেন লেভেল ওয়ান, দুইটা জিনিস, হোয়াটস ইউর ফুল নেম, এর মানে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা এখানে ব্যবহার করেছে, সেন্টেন্সের স্ট্রাকচারটা একদম হুবহু ব্যবহার করা হয়েছে। এর মানে কি, আপনি যে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে ওই কোশ্চেনের যে টেন্সে ছিল, যেভাবে কোশ্চেনটা শুরু হয়েছে ওইটাকেই অ্যাফার্মেটিভ করে, ওটা কোশ্চেন ছিল অ্যাফার্মেটিভ করে আপনি নামটা বসিয়ে দিয়েছেন। এক, যদি দ্বিতীয়তে যাই, ওখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটুখানি চেঞ্জ, ওখানে মাই ফুল নেম, ওখানে আছে হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, আর এখানে হচ্ছে আমি বলি নাই যে মাই নেম ইজ, আমি বলছি আই এম মোহাম্মদ, আই এম সেলিম হোসেন। সো সেন্টেন্সের স্ট্রাকচারটা একটুখানি পরিবর্তন। এর মানে আমি এক্সামিনারকে ইনফরমেশন দিচ্ছি যে দেখেন, আপনি একটা সেন্টেন্স ইউজ করেছেন এক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, আমি আরেক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেছি। এর মানে হচ্ছে আমি সেন্টেন্সের এই কথাটা আমি অন্যভাবেও প্রকাশ করতে পারি, সো আমার সেই স্কিলটা আছে। এবং আমি এর সাথে আরেকটু ইনফরমেশন অ্যাড করেছি, বাট ইউ ক্যান কল মি স্যালিম। আমি যদি তৃতীয় রেসপন্সে যাই, তাহলে দেখেন এখানে কি হয়েছে, সেটা হচ্ছে যে আমি উনাদের ওই কোয়েশ্চেন যেটা করেছে সেটার সেন্টেন্স স্ট্রাকচার আমি ইউজ করি নাই, আমার মতো ইউজ করেছি। আমি বলেছি বাট ইউ ক্যান কল মি সেলিম, এটা বলেছে, আমি আরেকটু আরেকটু ইনফরমেশন দিয়েছি যে এটা আমার নিকনেম। তা আপনি যখন এরকম করে একটুখানি ইনফরমেশন, একটু বেশি ইনফরমেশন দিবেন, একটু অ্যাড করবেন আপনি ইনফরমেশন, এবং সেখানে দেখেন একটু একটু সেন্টেন্সটাকে একটু কমপ্লেক্স করবেন, তখন যেটা হবে যে উনি বুঝতে পারবে ও মাই গড, সে কমপ্লেক্স গ্রামার ইউজ করেছে, অ্যাকুরেটলি সেই কমপ্লেক্স গ্রামার ইউজ করেছে, এডিশনাল ইনফরমেশন দিয়েছে, এবং সে আমি যে কোশ্চেনে যে স্ট্রাকচারটা ইউজ করেছি সেই সেন্টেন্স স্ট্রাকচারটা সে ইউজ করে নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনার আহ, এই রেসপন্সটা অনেক বেশি স্কোর পাওয়ার সম্ভাবনা আছে। আমি কি বোঝাতে পেরেছি? Yes, sir. এটা কি ক্লিয়ার? আমার ইংরেজি কি আপনাদের কাছে ক্লিয়ার? কথাগুলা কি ক্লিয়ার যায় আপনাদের কাছে? Yes, sir. Clear, sir. ক্লিয়ার ক্লিয়ার। জি। আপনি, আমি যখন কথা বলবো একদম 100% মনোযোগ দিবেন, এবং সেটা হচ্ছে মাথায় গেঁথে নেবেন, ব্রেনে গেঁথে নেবেন, ঠিক আছে? একদম ব্রেনে নেবেন, এবং নট ফর 1 আওয়ার, 1 ডে, 2 ডে, আপনি এমন ভাবে নেবেন যাতে আমি থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড আপনি ওটাকে মাথায় রাখতে পারেন। আপনি এটা জেনে আপনার হচ্ছে যে আপনি কাউকে পড়াতে যেতে পারেন, আপনার ছেলে মেয়েকে পড়াতে পারেন, সারা জীবনের জন্য মাথায় নেওয়ার চেষ্টা করবেন। এটা মানে আমি যাই পড়াই না কেন, আমি 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 চাবো যে আমার স্টুডেন্টরা বাসায় খুব বেশি পড়বে না, যদি আইএলটিএস এর জন্য বাসায় প্র্যাকটিস করতে হয়, বাট আমি যা পড়াবো সেটা যেন পরবর্তী পড়তে না হয়। ঠিক আছে, আমি যা পড়াবো ওই দিনই ওইটা মাথায় ঢুকে যাবে, সারা জীবনের জন্য ওখানে স্টে করবে, এটা আমি চাই। ঠিক আছে, এবং আমি ওইরকম মানুষ, আমি যা পড়েছি, আমি আপনাকে শত শত গ্রামাটিক্যাল রুলস আমি মুখস্থ বলে দিতে পারবো, ওগুলো আমার ব্রেনে একদম তাকে তাকে সাজানো আছে, ওগুলো কখনো ওইখান থেকে বের হয় না। তো এরকম আপনি করবেন, অনেকেই আছে এরকম, এটা যদি আপনি করেন তাহলে আপনার নোট খাতা দরকার নাই, আপনার ডায়েরিতে লেখার দরকার নাই, আপনি ইনাফ আপনার জন্য। এটা একটা স্ট্র্যাটেজি আমি ফলো করি, এটা আমাকে আমার অনেক কাজে দিয়েছে। এনিওয়ে, আমি হচ্ছে দ্বিতীয় কোশ্চেনটা আমি একটু দেখি, ডু স্টাডি অর ওয়ার্ক, আপনি পড়াশোনা করছেন না জব করছেন? আর যদি আপনার কাছে মনে হয় আমি কোনো জায়গায় আমি একটুখানি বেশি সময় নিচ্ছি, বেশি বুঝাচ্ছি, অলরেডি আপনারা বুঝে গেছেন, আমাকে একটু জানাবেন প্লিজ, হ্যাঁ, জানাবেন যে যদি কোনো কিছু বুঝতে না পারেন, ঠিক আছে, এটা একটু জানাবেন। আচ্ছা, এখানে এইটা একটু আমরা একটু প্র্যাকটিস করি আজকে। আমার মনে হয় খুব বেশি সময় নেই, 7-8 মিনিট সময় আছে, এরপরে ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা কি শুরু করতে পারি কিনা? মিস্টার মনোর হোসেন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, ডু স্টাডি অর ওয়ার্ক, আপনি একটু যদি অ্যান্সার করেন এটার। Yes, sir. Now I do work. I work. I work in a Chinese restaurant as a supervisor and cashier as well. This Chinese restaurant is actually
We are serving three types cuisine. Number one, Malay cuisine. Number two, Chinese cuisine. Number three, Thai cuisine. Here are most of the customer are Chinese, but we are serving all kinds of food are halal. গ্রেট। আচ্ছা, তারপরে হচ্ছে দিস টাইম হালিমা মুনিয়া, ইউ ক্যান রেসপন্ড। I You do start your work. work. Mhm. I do work. As I'm working at Pubali Bank PLC as Mhm. assistant junior officer. Currently, I'm at Darussalam Road branch. It's Mirpur 1. I'm working now as I'm working at cash counter now. My work is giving service who come to collect cash or withdraw or Mhm. deposit